সামনে রয়েছে বেশ কতগুলো ছুটি। এই ছুটিতে বা সপ্তাহান্তে বা দিনের দিন কোথাও বেড়াতে যাবেন ভাবছেন, তবে ঘুরে আসতে পারেন এই জায়গা থেকে, যেখানে পাহাড়, নদী, ঝর্ণা, জঙ্গল, লেক সব কিছু স্বাদ পাবেন একসাথে। চলুন তবে আজ আমি আপনাদের সন্ধান দিতে চলেছি প্রকৃতির সান্নিধ্যে মন ভরে ডুব দেওয়ার জন্য নিরালা ঝাড়খণ্ডের এক ছোট্ট শহর ঘাটশিলার, যেখানে থেকে পথের পাঁচালী কিংবা অরণ্যকের মতন বহু কালজয়ী উপন্যাস আমাদের উপহার দিয়ে গেছেন স্বনামধন্য লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই সব কিছু নিয়েই বাঙালির কাছে অমর হয়ে আছে এই ঘাটশিলা। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথে পাঁচ ফোড়ন। আমি টুম্পা, তোমরা দেখছো আমারই চ্যানেল সাথে পাঁচ ফোড়ন। আই হোপ সবাই তোমরা খুব ভালো আছো, আর আমিও একদম বিন্দাস আছি। হাতে ছুটি নেই, একদিনের ছুটি, আর মনে হচ্ছে কোথাও ঘুরে আসি। তো একদম কলকাতা থেকে অনেকটাই কাছে, একসাথে যেখানে পাহাড়, জঙ্গল, নদী, ঝর্ণা সব একসাথে দেখতে পাবে, সেরকম জায়গার একটা সন্ধান নিয়ে আজ আমি চলে এসেছি। তো থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আমি কোন জায়গার কথা বলছি। ঠিকই ধরেছো, আজ আমি ঘাটশিলাকে তোমাদের কাছে তুলে ধরবো। ঘাটশিলা যে যে সাইট সিনগুলো রয়েছে সবগুলো তোমাদেরকে ডিটেলসে দেখাবো। তো আমরা কিভাবে এলাম, কিভাবে ঘুরলাম, পুরো ডিটেলস তোমরা আজ আমার এই ভিডিওতে পেয়ে যাবে। তো ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। হাওড়া স্টেশন থেকে আমাদের আজকের এই ট্রেন 12021 হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। আজ আমরা এই ট্রেনে করেই যাচ্ছি ঘাটশিলা। আমাদের যাত্রা শুরু হবে সকাল 6টা 20-তে, আর ঘাটশিলা গিয়ে পৌঁছাবে হচ্ছে 9টা 3-এ। তো সময় লাগছে 2 ঘন্টা 43 মিনিট। মানে একদিনেই আপনারা ঘুরে আবার সেই দিন বাড়ি ফিরে আসতে পারবেন। আমি এদিকে ট্রেনে উঠে পড়লাম, ট্রেনের সিট নাম্বার দেখে আমি আমার সিটেও বসে পড়লাম। তো আমরা ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেন ছাড়িনি এখনো, কিন্তু ট্রেনে ওঠার পর খাওয়া দাওয়াটা শুরু হয়ে গেছে। এই যে ইডলি খাই সবটাই তোমাদের দেখাবো, তো দেখতে পাচ্ছ। ট্রেন তো আমাদের ছেড়ে দিয়েছে, আর খাওয়া দাওয়াটা কিন্তু ট্রেন ছাড়ার আগেই শুরু হয়ে গেছে। ইডলি দিয়ে আমরা স্টার্টিং করেছি আমাদের আজকে সকালে ট্রেন জার্নির খাওয়া, আর তার সাথে নিয়ে এসেছি দেখো চিকেন স্যান্ডউইচ। এটা আমি নিজে বাড়িতে বানিয়ে নিয়ে এসেছি। তো আমাদের তো ব্রেকফাস্ট চলছে, খাচ্ছি। আর হাওড়া বারবি জনশতাব্দী এক্সপ্রেস 12021 ঘাটশিলা পর্যন্ত মধ্যখানে 2টো স্টপেজ পড়বে, একটা হচ্ছে খড়গপুর আর একটা হচ্ছে ঝাড়গ্রাম। আমরা তো ঘাটশিলা স্টেশনে নেমে গেলাম, লেট করেছে 45 মিনিট। তো বৃষ্টি হচ্ছে কন্টিনিউয়াসলি, বৃষ্টির মধ্যে যেটা যেটা দেখতে পাবো সেটাই তোমাদেরকে দেখাবো, সাইট সিন করবো, সবটাই তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো। এই হলো স্টেশনের এক্সিটের রাস্তা। এখান দিয়ে বাইরে বেরোলেই অনেক অটো গাড়ি রয়েছে। আপনারা আপনাদের সুবিধা মতন যেটা ইচ্ছা সেটা নিয়ে নিতে পারেন, তবে গাড়ির থেকে অটোতে একটু কমই পড়বে। আমরা অটো বুক করে নিয়েছিলাম। আমরা আজকে সারাদিন সাইট সিন যা করব সবটাই এই অটো করে ঘুরে ঘুরেই করব। অটোতে তো উঠে পড়েছি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জানি না কীরকম সাইট সিন আমরা করতে পারবো আর তোমাদেরকে দেখাতে পারবো। তো এসছি যখন তো নিশ্চয়ই করবো, তাই জন্য বেরিয়ে পড়লাম। এই জাস্ট আমাদের অটো স্টার্ট হলো। তো দেখি ফার্স্ট আমরা কোথায় যাই সেটাই তোমাদের দেখাবো। ঘাটশিলাতে বৃষ্টি ভেজা সকালে প্রথম আমরা স্পটে চলে এসেছি, সেটা হচ্ছে চিত্রকূট মন্দির। তো চলো চিত্রকূট মন্দিরে যাওয়া যায়। ঘাটশিলা টাউনের খুব কাছেই অবস্থিত এই চিত্রকূট মন্দির। দেখো এরকম সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হবে। তো চলো। এই মন্দিরটা অনেকটাই ওপরে অবস্থিত, এই রাস্তা ধরেই ওপরের দিকে উঠে যেতে হবে। ওপরে উঠতে মোটামুটি সময় লাগবে 10 মিনিট মতন। ঘাটশিলার অন্যতম সুন্দর একটা জায়গা হলো এই চিত্রকূট মন্দির। চারিপাশের সবুজ ভিউ এতটাই সুন্দর লাগছিল, তার মধ্যে বৃষ্টি হচ্ছিল, খুবই ভালো লাগছিল। চারিপাশের ভিউ দেখতে দেখতে আমি ওপরে উঠে গেলাম, চলে এলাম একদম চিত্রকূট মন্দিরের সামনে। এই মন্দিরটি বহু পুরনো মন্দির। এখানে বিরাজ করছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। চিত্রকূট মন্দির দর্শন করে চলে এলাম। নেক্সট সাইট সিন হচ্ছে সুবর্ণরেখা নদীর ভিউ পয়েন্ট। তো চলো বৃষ্টির মধ্যে সুবর্ণরেখা নদীকে কেমন লাগে সেটা তোমাদের দেখাই।
এই হচ্ছে ভিউ পয়েন্ট থেকে সুবর্ণরেখা নদীর পুরো ভিউটা। দেখো বৃষ্টির মধ্যে সুবর্ণরেখা নদীকে আরও বেশি সুন্দর লাগছে। নিচের দিকে নামতে পারছি না কারণ প্রচণ্ড কাদা, প্রচণ্ড স্লিপারি। সুবর্ণরেখা নদীর ভিউ পয়েন্ট তো দেখে নিলাম, দেখে এবার নেক্সট আমরা যাচ্ছি কোথায় সেটা চলো সেখানে গিয়ে দেখাচ্ছি। এবার আমরা চলে এসেছি একদম কাছে, মানে সুবর্ণরেখা নদীর একদম কাছে চলে এসেছি। দেখতেই পাচ্ছ নদীর কি স্রোত। আমরা যে রাস্তায় এখন দাঁড়িয়ে আছি এই রাস্তাটা একদম ব্রিটিশ আমলের তৈরি রাস্তা, মানে ব্রিটিশদের তৈরি রাস্তা। আর এই রাস্তায় এখন ভেঙে অবস্থা খুবই খারাপ। মধ্যিখান দিয়ে সুবর্ণরেখা নদী পুরো রাস্তাকে উড়িয়ে নিয়ে চলে গেছে। লাগছে এত সুন্দর মিষ্টি হাওয়া, বৃষ্টিটা একটু কমেছে তার জন্য অপূর্ব লাগছে। তোমরা চারিপাশের ভিউটা একবার দেখে নাও। এবার চলে এসেছি আমরা একদম রাজমোহনার কাছে। দেখতেই পাচ্ছি কি অসাধারণ লাগছে ভিউটা। রাজমোহনা ওয়াটারফলস দেখে এবার আমরা আবার গাড়িতে উঠবো, নেক্সট যেখানে যাওয়া সেখানে যাব। দারুণভাবে আমরা মজা করলাম রাজমোহনাতে, অসাধারণ ভিউ, দারুণ লেগেছে। তোমাদেরকেও দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে জানিও। তোমরা কেউ কমেন্ট করো না, কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো, তাহলে তো আমারও ভালো লাগবে। চলে এলাম এবার রামকৃষ্ণ মঠে। রামকৃষ্ণ মঠের ভেতরটা ঢুকতে এতটাই ভালো লাগছিল, খুব সুন্দর ছিল এই রামকৃষ্ণ মঠ। রামকৃষ্ণ মঠ থেকে বেরিয়ে তারপর চলে গেলাম আমরা রঙ্কিনী দেবী মন্দিরে। রঙ্কিনী মায়ের রূপ দেখে আমি তো মুগ্ধ হয়ে গিয়েছিলাম, আপনারাও দেখুন। এখন এসে পৌঁছে গেলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়িতে। এই হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গৌরীকুঞ্জ। আমাদের বাঙালি উপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ঘাটশিলায় এসে এতটাই তার ভালো লেগে যায়, তাই সে এখানে নিজের জন্য একটা বাড়ি তৈরি করেছিলেন, যার নাম দিয়েছিলেন তার স্ত্রীর নামে গৌরীকুঞ্জ। এখানেই তিনি বেশিরভাগ উপন্যাস লিখেছিলেন, যা সারা বিশ্বে এখন খ্যাত। তার লেখা কিছু বই এই বাড়িতেই সুন্দরভাবে সাজানো রয়েছে, তার ব্যবহার পোশাক, জিনিসপত্র সবকিছু এখানে রয়েছে। গৌরীকুঞ্জ থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি ফুলডুংরি পাহাড়ে। এই হলো ফুলডুংরি পাহাড়, যার গায়ে অসংখ্য লম্বা লম্বা গাছের সারি, তার মধ্যে দিয়ে পাথুরে মাটির পথে হাঁটা খাড়াই রাস্তা চলে গেছে ছোট্ট ফুলডুংরি পাহাড়ের মাথায়। এই জায়গাতে আপনি যখন আসবেন তখন আপনার মনে হবে আপনি হঠাৎ কোনো অরণ্যের মধ্যে চলে এসেছেন। বলা হয় খ্যাতনামা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার ঘাটশিলা বাড়িতে থাকাকালীন এই পাহাড়ে আসত ঘুরতে, এবং এই অরণ্যক প্রকৃতির মধ্যে তিনি তার সৃষ্টির জাল বুনত খাতায় কলমে। এখন আমরা চলে এসেছি ফুলডুংরি পাহাড়ের একদম মাথার ওপরে, যার চারিপাশটা ছিল অসাধারণ। এই ফুলডুংরি পাহাড়ের ওই একদম টপে বসেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এত সুন্দর, মানে প্রকৃতির মধ্যখানে বসে তার সাহিত্য রচনাবলী সব তিনি লিখতেন। দারুণ জায়গা, দারুণ জায়গা, মানে চারিপাশটা এত শান্ত, অসাধারণ লাগছে। আমরা তো ওঠার সময় উঠে পড়েছিলাম, এবার নামার সময় বুঝতে পারছি কতটা খাড়াই ছিল। দেখুন রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর আমাদের গাড়ির সামনে একটা দারুণ জিপ চোখে পড়লো, চলো সেটা তো আমাদের দেখাই। বৃষ্টিটা আবার শুরু হয়ে গেছে ঝিরিঝিরি, খুব জোরে হচ্ছে না,
পৌঁছে গেলাম বুরুডি লেকে। লেকের কাছে না গিয়ে আগে আমরা লাঞ্চটা সেরে নিচ্ছি। তো লাঞ্চে নিয়ে নিয়েছি এক থালির মধ্যে রয়েছে গরম গরম ভাতের সাথে ডাল রয়েছে, আলু ভাজা রয়েছে, এদিকে রয়েছে আলু পটলের তরকারি আর ডিমটা আসছে, আর সাথে রয়েছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর লেবু। তো খেয়ে নিয়ে সরাসরি তোমাদের সাথে লেকের সামনে গিয়ে কথা বলছি। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল। খাওয়া দাওয়া মোটামুটি ঠিকঠাকই ছিল। ডিমের কারিটা একটু রিচ ছিল, ডিমটা আমি অত ভালোবাসি না। ডাল আলু ভাজা দিয়েই আমার ভাত খাওয়া হয়ে গেল। ঠিকঠাক, এখানে তোমরা এলে খেতে পারো, ভালো লাগে, মানে ঠিকঠাক খাওয়া দাওয়া হবে। তো এবার চলো আমরা লেকের দিকে যাই। দেখা হয়ে গেল, এবার আমরা যাচ্ছি ধারাগিরি ফলস দেখতে। এটাই আমাদের সাইট সিনের লাস্ট স্পট। ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওই পাহাড়ে এখন আমরা যাব ধারাগিরি ফলস দেখতে। চলুন বৃষ্টির সাথে আমরা যাই, বৃষ্টি শুরু হয়ে গেছে। চলে এলাম ধারাগিরি ফলস দেখতে। তো ধারাগিরি ফলস দেখার জন্য সঙ্গে করে একজন গাইড কিন্তু নিয়ে যেতেই হবে। তো তার জন্য আমাদের সাথে আছে আমাদের এই দিদিকে নিয়ে নিয়েছি। এই দিদি 50 টাকার মূল্যে আমাদেরকে ধারাগিরি ফলস নিয়ে যাবে। তো এই রাস্তা ধরেই আমরা দিদির সাথে এগিয়ে চলেছি। অসাধারণ ভিউ, তার মধ্যেই আমি দুম করে পড়ে গেছি। এতটাই স্লিপারি বৃষ্টি হচ্ছে, যেহেতু বুঝতেই পারছেন আমার পুরো জামা দেখুন পুরো ভিজে গেছে। মানে আমাকে দিদি সব পরিষ্কার করে দিল, মানে মাটি মেখে পুরো একদম যাতা অবস্থা হয়েছে। তো যেতে আসতে এই রাস্তাটা নাকি বললো 8 ঘন্টা সময় লাগবে। সামনের ভিউটা দেখো, খুব দারুণ। সাংঘাতিক অভিজ্ঞতা, পুরো জঙ্গলের মধ্যখান দিয়ে। বাপরে বাপ, মনে মনে একটু ভয়ও লাগছে, তেনারানা বেরিয়ে আসে। আমরা একদম ধারাগিরি ফলসের সামনাসামনি চলে এসেছি। বয়স্কদেরকে আমি বলবো একদমই যেন না আসে, কারণ রাস্তাটা অত্যন্ত খারাপ রাস্তা। তো অনেক কষ্টে আমরা এই রাস্তাটা পার করে একদম ধারাগিরি ফলসের সামনে এসেছি। চলো এবার তোমাদেরকে আমি সামনে থেকে ধারাগিরি ফলসকে দেখাই।
ধারাগিরি ওয়াটারফলস দেখে আমরা এবার ব্যাক করছি। এতটাই সুন্দর ভিউ, যেটা তোমরা এক্ষুনি দেখলে, কিন্তু ছবি তুলতে তুলতে আমরা এতটাই মগ্ন হয়ে গেছিলাম। পেছন থেকে আমাদের গার্ড দিদি সে বলছে তাড়াতাড়ি করে নেমে এসো, কারণ জলের পরিমাণ প্রচণ্ড পরিমাণে বাড়ছে। যেই রাস্তাটা তোমাদের দেখালাম হেঁটে যাচ্ছিলাম, ওখানে জলের পরিমাণ কিন্তু অনেকটাই কম ছিল, ফেরার সময় দেখি দ্বিগুণ হয়ে গেছে। তো সুন্দর তো আছে, আর ভালো জিনিস দেখতে গেলে রিস্ক নিতে হয়। তো দারুণ লেগেছে, দারুণ। এই জায়গাটা আমি অবশ্যই বলবো, তোমরা একটু কষ্ট হবে আসতে হয়তো, কিন্তু দারুণ লাগতো। আমরা উপরে চলে এসেছি, অনেক কষ্ট করে একবার পড়েছি, উঠেছি অনেক রকম জিনিস নিয়ে। যাই হোক, যেটা বলার মধ্যে কথা, যে এই দিদি সত্যি আমার ছেলে ইভানকে প্রথম থেকে শেষ পর্যন্ত মানে কোলে করে নিয়ে ওই রকম খারাপ রাস্তা দিয়ে নিয়ে এসছে। সত্যি খুব ভালো। তোমরা যদি আসো, দিদির সঙ্গে যদি দেখা হয়, তাহলে দিদির সাথে অবশ্যই এসো। তোমার নামটা বলো তো একবার। সুমিতা। দিদির তো কোনো ফোন নাম্বার নেই, যদি মুখটা দেখে চিনতে পারো তাহলে নিশ্চয়ই এসো। মুখটা ভালো করে দেখিয়েছি, দিদি খুব ভালো, হচ্ছে আমাদের সুমিতা দিদি, খুব ভালো। তো তোমরা আসতে পারো দিদির সাথে। আজকে সাইট সিন তো আমার এখানেই শেষ হলো। আর এই যে সাইট সিনটা আমি করেছি যার সাথে, সে হচ্ছে এই দাদার সাথে তোমরা ঘুরতে চাও, তাহলে এই দাদার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা যোগাযোগ করে নিতে পারো। আর কিছু বলার নেই। আমার আজকের এই ঘাটশিলার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, মানে সাইট সিনের ভিডিও, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা একদিনে এসে কিন্তু ফেরত চলে যেতে পারো, কিন্তু আমরা কিন্তু একদিনে ফেরত যাব না, আমরা স্টে করব। তার জন্য আলাদা ভিডিও আসছে, যে হোমস্টেতে আমরা স্টে করব তার আলাদা ভিডিও আসছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবে, টাটা।